আমরা সবাই আদম ও হাওয়ার কথা শুনেছি। বাইবেল এবং কোরআন অনুসারে তারা ছিল ঈশ্বরের তৈরি প্রথম দম্পতি। তবে একটি প্রাচীন ইহুদি কিংবদন্তি রয়েছে যা এই সংস্করণটিকে বিতর্ক করে যে হাওয়া প্রথম মহিলা ছিলেন। এই কিংবদন্তি বলে যে হাওয়ার আগে লিলিথ নামে আরেকজন মহিলা ছিলেন। হাওয়াকে আদমের পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু লিলিথকে আদমের মতো মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। যেহেতু তিনি আদমের মতো ঈশ্বরের দ্বারা সৃষ্ট, লিলিথ তার স্বামীর ইচ্ছার অধীন ছিলেন না। সে নিজেকে সমতার অবস্থানে বলে মনে করেছিল এবং আদমের আধিপত্য মেনে নেয়নি। লিলিথ এবং আদম ইডেন বাগানে বসবাস করতেন, কিন্তু লিলিথের বিদ্রোহ তাকে তার স্বামীর কাছে বশ্যতা বা ইডেন গার্ডেন ছেড়ে যাওয়ার মধ্যে বেছে নিতে বাধ্য করেছিল। লিলিথ তার স্বাধীনতা ছেড়ে দিতে চায়নি, এই কারণে আদম এবং তার ইডেন গার্ডেন ছেড়ে চলে যায়। প্রথম মহিলা যে নির্বাসনে গিয়েছিলেন এবং রেড সি সাগরের কাছে একটি এলাকায় বসতি স্থাপন করেছিলেন। ঈশ্বর লিলিথকে ইডেন গার্ডেনে ফিরে আসতে রাজি করার জন্য দুজন ফেরেশতাও পাঠিয়েছিলেন, কিন্তু লিলিথ কখনোই ফিরে আসতে চায়নি। আদম স্ত্রী ছাড়া একাকী বোধ করেছিলেন। ঈশ্বর তিনি একাকিত্বে ভুগছেন দেখে তার জন্য একটি নতুন মহিলা তৈরি করার সিদ্ধান্ত নেন, হাওয়া। লিলিথ তার সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। নারীর রূপে তাকে রাক্ষস মনে করা হতো। তার পৈশাচিক আকারে সে নবজাতক শিশুদের রোগের কারণ হতে পারে মনে করা হতো। শিশুদের মন্দ থেকে রক্ষা করার জন্য শিশুদের ফেরেশতার নাম সহ তাবিজ দেওয়া হয়েছিল, যারা লিলিথকে ইডেনে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। এই গল্পগুলি দাবি করে যে লিলিথ স্বর্গে আদম এবং হাওয়ার সুখী জীবনের জন্য ঈর্ষান্বিত ছিলেন। প্রতিশোধ হিসাবে তিনি শয়তানের সহায়তায় একটি সাপের রূপ ধারণ করেছিলেন এবং হাওয়াকে প্রতারিত করেছিলেন, যার ফলে তাকে এবং আদমকে নিষিদ্ধ ফল খেতে হয়েছিল। এবং এইভাবে আদম ও হাওয়া দম্পতিকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল। লিলিথের গল্পটি সুপরিচিত, তবে এই সংস্করণটি খ্রিস্টান বাইবেল বা কুরআনে নেই। অতএব তার গল্প মুসলিম, ইহুদি, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টরা প্রত্যাখ্যান করেছে। তিনি যে আদমের প্রথম স্ত্রী ছিলেন তার সংস্করণটি বোকাবেনাচ বইয়ের বর্ণমালায় রয়েছে। আমরা নিশ্চিতভাবে জানি না যে এগুলি কখন লেখা হয়েছিল, তবে এটি 700 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে মধ্যযুগীয় সময়ে রচিত হয়েছিল। লিলিথের মিথ হিব্রু, ব্যাবিলনীয়, সুমেরিয়ান এবং অ্যাসিরিয়ান পুরাণে বিদ্যমান। মেসোপটেমিয়ায় লিলিথ ছিলেন একজন দুষ্ট দেবতা, চাঁদের সাথে যুক্ত ছিলেন। তখন তাকে সাওয়ারাল মুখের দেবী হিসাবে দেখা হতো, যা তার মেজাজের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তাকে একজন উর্বরতা দেবী হিসেবে দেখা যেতে পারে, তবে একজন দানবীয় ব্যক্তিত্বও। কিছু তত্ত্ব পরামর্শ দেয় যে বাইবেল থেকে লিলিথের অনুপস্থিতি বর্তমান বাইবেলের ক্যানোনিকাল বইগুলিকে সংজ্ঞায়িত কাউন্সিলের সময় লেখা হয়েছিল। লিলিথ একজন স্বাধীন এবং শক্তিশালী মহিলা হিসাবে জুডিও খ্রিস্টান এবং ইসলামী সংস্কৃতির পিতৃতান্ত্রিক কাঠামোর বিরোধিতা করেছিলেন। এইভাবে লিলিথের চিত্রটি নারীবাদী আন্দোলন দ্বারা গ্রহণ করা হয়েছিল। তাকে কখনও কখনও প্রথম নারীবাদী হিসাবে উল্লেখ করা হয়। আন্দোলন দাবি করে যে লিলিথকে অন্যায়ভাবে পৈশাচিক করা হয়েছে, যেমন আমাদের ইতিহাস জুড়ে অনেক নারী আছে যারা পুরুষতান্ত্রিক শাসনের বিরোধিতা করার চেষ্টা করেছে। একটি পৈশাচিক ব্যক্তিত্ব হিসাবে বা মহিলাদের সংগ্রামের প্রতীক হিসাবে লিলিথের গল্পটি অত্যন্ত আগ্রহের বিষয়।